4.1 সূচক নিয়ে আলোচনা করেছে, 4.2 লগারিদম নিয়ে আলোচনা করেছে। এবং এই দুইটা অনুশীলনী থেকে আমার প্রতি বছর প্রশ্ন এসে থাকে বোর্ড কোশ্চিনে, সেজন্য আমাকে অবশ্যই এই অধ্যায়টা সুন্দরভাবে শিখতে হবে। তো আমাদের সূচক এই অনুশীলনীটা শিখতে গেলে আমাকে কিছু ফর্মুলা, কিছু সূত্র জানতে হবে। আমি যদি এই ফর্মুলাগুলো না জানি তাহলে আমরা প্রশ্ন করতে পারবো না, আমরা সৃজনশীল বা এমসিকিউ কিছুই পারবো না। সেজন্য সর্বপ্রথম আমাদের আগে সূত্রগুলা, ফর্মুলাগুলা জানতে হবে। সেজন্য আমরা একটু খেয়াল করি যে সর্বপ্রথম আমরা মনে রাখবো যে যদি থাকে গুণ থাকলে হবে কি, গুণ থাকলে হবে প্লাস, এবং যদি থাকে ভাগ তাহলে ভাগ থাকলে হবে মাইনাস। এটা আমরা মনে রাখবো। গুণ থাকলে হবে প্লাস আর কি ভাগ থাকলে হবে মাইনাস, এই দুইটা আমরা মনে রাখবো, মাথায় রাখবো। দেন আমরা চলে আসবো যে আমার 1 নম্বরে আছে, দেখি আমরা ফর্মুলা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে। আমার যদি ভিত্তি সেম থাকে তাহলে কি হবে, ভিত্তি সেম এবং ইনটু আছে, তাহলে ইনটু থাকলে কি হয়, অর্থাৎ গুণ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে ভিত্তি সেম, ভিত্তি বসে গেল এবং পাওয়ার যেগুলো আছে পাওয়ারটা হবে যোগ, তাহলে অর্থাৎ m প্লাস n, অর্থাৎ যদি আমার গুণ থাকে এবং ভিত্তি সেম থাকে তাহলে পাওয়ারগুলো হবে যোগ। ভিত্তি যেটা থাকবে সেটা আমরা বসাই দেবো এন্ড পাওয়ারগুলো হবে আমার যোগ, অর্থাৎ m প্লাস n। এবার 2 নম্বরে আমরা আসি। 2 নম্বর সূত্র যে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n। তাহলে যদি আমার ভাগ থাকে তাহলে আমরা কি বলেছি, ভাগ থাকলে আমার হবে মাইনাস, তাহলে যদি আমার ভাগ থাকে মাইনাস হবে এবং ভিত্তি সেম যদি হয় তাহলে আমার কি হবে, এখানে ভিত্তি কত a, এখানে ভিত্তি কত a, ভিত্তি সেম এবং তাহলে কি হবে, ভিত্তি বসাই দাম এবং বসানোর পরে কি করব আমরা, ভিত্তি সেম এবং ভাগ আছে, তাহলে আমাদের কি হবে m মাইনাস n, অর্থাৎ এই পাওয়ার বিয়োগ নিচের পাওয়ারটা, অর্থাৎ উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ারটা। দেন আমার সূত্র হয়ে গেল। এবার আমরা 3 নম্বরে শিখব। 3 নম্বর সূত্র যে যদি আমার কখনো যদি আমার থেকে যে x তারও পরিষ্কার, তাহলে আমরা মনে রাখবো এই টিপস অনুযায়ী যে যেটা দেওয়া থাকবে সেটা আমরা বসাই দিব এবং পাওয়ারে কি হয়, পাওয়ারে গুণ হয়, পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 2 গুণ 2, তাহলে 2 দুগুণী 4, এরকম হবে আমার এই টিপস। দেন 4 নম্বরে আমরা আসি যে আমার যদি থাকে কখনো কোনো অঙ্কে যে ab তারও পরিষ্কার, তার মানে কি বুঝাবে, ab তারও পরিষ্কার তার মানে বুঝাবে এটা a এরও পরিষ্কার, b এরও পরিষ্কার। এগুলো আমার বেসিক, এগুলো হচ্ছে আমার বেসিক। আমি যদি বেসিক না জানি তাহলে এই অধ্যায়ের কিছুই বুঝতে পারবো না, সেজন্য আমাকে সর্বপ্রথম কাজ বেসিক জানতে হবে। এবার আমরা একটু খেয়াল করি 5 নম্বরে আমরা এগুলো ফর্মুলা জানি যে a বাই b যদি হয় তার উপর যদি স্কোয়ার দেওয়া থাকে তার মানে এটা a এর ওপর স্কোয়ার, b এর ওপরও স্কোয়ার, তাহলে এটা মানে হবে a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার, a স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার। এগুলো আমাকে জানতে হবে, এগুলো জানা ফরজ, আমাকে সূচক করতে হলে এগুলোই আমার জানতে হবে, মাস্ট বি। এরপরে আমরা আসি যে 6 নম্বরে আসি যে যদি আমার কখনো রুট এক্স কিছু থাকে তাহলে আমার এখানে যেটা দেওয়া আছে এটা বসে যাবে, এবং এই রুটের জন্য 1/2 হবে। রুটের জন্য কত, রুট মানে 1/2, রুট মানে হচ্ছে 1/2, আমরা রুট মানে 1/2 বসাই দেব আর ভিতরে আমার যেটা থাকবে ঠিক সেটাই বসে যাবে। আমার এখানে ভিতরে আছে কি, রুটের ভিতরে আছে এক্স, তাহলে এক্স বসে গেল এবং হাফ, রুটটাকে উঠাই দিলাম সেজন্য আমরা হাফ বসাইলাম। দেন আমরা আসি, তারপরে আমাকে অবশ্যই জানতে হবে যে এই রুটের মাথাতে যদি থাকে এক্স, এরকম অবস্থায় থাকে কখনো অঙ্কে যদি কিউবিক রুট কি এক্স, তাহলে কি আমরা করব, আমার রুটের মাথায় আছে, অর্থাৎ রুটের মাথায় যদি কখনো কোনো সংখ্যা বা যাই থাকুক না কেন এই জিনিসটা যেটা ভিতরে থাকবে ঠিক আমরা বসাই দিব, ভিতরে বসাই দেওয়ার পরে আমার এই মাথায় যেটা থাকবে ওইটাকে 1/, সেটা করে দেবো, যেটা থাকবে এই
মাথা রুটের পেটের ভিতরে অথবা মাথায় যেটা থাকবে ওটা 1/, করে দেবো। যে অঙ্কই থাকুক না কেন সেটা আমরা 1/, করে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। এবার আমরা রুলসগুলো শিখি আরও, যে যদি আমার কখনো যে এরকম আকৃতি থেকে থাকে যে m গুণিত, তাহলে এগুলো আমরা শিখলাম। এবার যদি আমার থেকে থাকে যে x এর ওপর -1, তাহলে কি হবে 1/x, x এর ওপর -1 তাহলে 1/x হবে। তাহলে যদি থাকে আমার কখনো অন্য কিছু যে x এর ওপর -2, তাহলে কি হবে x এর ওপর -2 হলে 1/x এর ওপর 2, 1/x²। তাহলে এভাবে করে আমাকে করতে হবে ফর্মুলাগুলা। এবার আমার যদি অন্য কিছু আসে যে x এর ওপর -3, তাহলে আমরা কিভাবে করব 1/x এর ওপর কিউব, x এর ওপর কিউব। এবার এইগুলো হচ্ছে আমার ফর্মুলা, এবার আমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা মানে কি x এর ওপর 0, তার মানে কি x এর ওপর 0 মানে 1, কোনো সংখ্যার ওপর যদি 0 থাকে তাহলে 1 হবে, সেটা যেটাই হতে পারে। অর্থাৎ যে কোনো সংখ্যা যদি হয় তার উপর যদি 0 হয়, অর্থাৎ যদি 7 এর উপরে 0 দেয় তাহলে কত হবে 1। এবার যদি আমাকে বলে 5x/2 ঘিরে দিয়ে 0, তাহলে এটার মান কত হবে, এটার মান। অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যদি 0 দেওয়া যায় তাহলে সেটার মান হবে কি 1 হবে। এবার এইগুলাই হচ্ছে আমার সূচকের ফর্মুলা, এবং এইগুলা আমাকে অবশ্যই জানতে হবে সূচক করতে হলে। আমি যদি এইগুলা না জানি তাহলে আমি সূচকের কিছুই বুঝতে পারবো না। এগুলা সূচকের হচ্ছে ফরজ, এবং এগুলাই হচ্ছে সূচকের সূত্র। দেন আমাকে এগুলা দিয়েই আমাকে কি করতে হবে, অঙ্ক করতে হবে সূচকের। তো আমরা সব সময় খেয়াল করব এই সূত্রগুলো মাথায় রাখবো, কখন কি হয়, কোন পরিস্থিতিতে কি হয়, এগুলো আমরা মাথায় রাখলেই আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলাই হচ্ছে সূচকের মানে সূত্র, ইন টোটাল সূত্র, এগুলা দিয়েই আমাকে অঙ্ক করতে হবে।